করছো? আমিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি সকালবেলা দেখো স্নান করে নিয়েছি, কারণ আমি শ্রাবণ মাসটা প্রত্যেক বছরই করি, 4টে সোমবারই করি। আর এইদিকে দেখো আমি স্নান করে নিয়েছি সকালবেলা, মেয়ে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে দিয়েছি, আর সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখো গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এদিকে দেখো কালকে রাতেবেলা নিয়েছিলাম ফুল মালা আর আকন্দ ফুলের দাম জানো তো, আজকে 20 টাকা করে নিয়েছে। আর তারপরে নিয়েছি ফল। তারপরে এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে ধূপকাঠি নিয়েছি যেহেতু বাড়ির জন্য আর মন্দিরে যাব, তাই জন্য দুটো দুটো করে হাজব্যান্ড সকালবেলা এনে দিয়ে গেছে, আর দুধ এনে দিয়ে গেছে। এদিকে গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে স্নান করাবো, জামা কাপড় খুলে দিয়েছে। এদিকে ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এদিকে দেখো গোপু সোনাকে স্নান করিয়ে পুরো রেডি করে দিয়েছে। আর আমার গোপু সোনাকে মানে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা কারা কারা শ্রাবণ মাসে প্রথম সোমবার করছো অবশ্যই জানিও। আর তোমরা উপোস করে কে কী খাচ্ছ সেটা অবশ্যই কিন্তু জানিও। তাহলে চলো পুজোটা শুরু করি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর আমি কিন্তু পুজোর এই মানে দুধের মধ্যে মানে তিল, ঘি, মধু এটাই দিই, আর কিছু দিই না। তোমরা কে কী দাও অবশ্যই জানিও, তাহলে আমি একটু তাহলে তোমাদের কাছ থেকে জানতে পারবো, শিখতে পারবো। তো এদিকে দেখো আমার পুজো দেওয়ার পর ডালাটাও কমপ্লিট করে নিয়েছি আমি। এগুলো একদম রেডি করে নিয়ে যাব মন্দিরে। তাহলে চলো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো ফাইনালি দেখো নিচে এসে রেডি হয়ে গেছি। আর এদিকে আমি কিন্তু আজকে ভেবেছিলাম শাড়ি পরবো, তো শাড়ি পরলাম না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, ওই জন্য শাড়িটা পরে দৌড়াদৌড়ি করলাম না। তাহলে চলো আমি এখন বেরিয়ে পড়ছি, তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো মন্দিরে চলে এসেছি। এটা আমাদের গৌরীপুর কালীবাড়ি মন্দির। মন্দিরটা এত সুন্দর, আর দেখো বাইরে সাজানোর ডেকোরেশন চলছে, আর ভালোই ভিড় ছিল। আর এদিকে দেখো মেঘলা ওয়েদার, আর এখানে দেখো ধূপকাঠি মোমবাতি যারা দেখানোর এখানেই দেখিয়ে দেয়। আর এখানে দেখো আমাদের এখানে কিছুই কিনতে মানে সবই পাওয়া যায়, ফুল মালা, এটা মিষ্টির দোকান, শাড়ি, মানে মায়ের তোমরা চা দেবে সমস্ত কিছু শাখা। তারপর দেখো মন্দিরের ভেতরে চলে আসে। আর আমাদের মাকে দেখো কত সুন্দর। আর আমাদের এই মা কিন্তু খুবই জাগ্রত। যারা আমার এই ভিডিওটা দেখছো, যার বাড়ি বিরাটিতে, আমার বাড়ির কাছে থাকো, তারা তো অবশ্যই চিনতে পারবে আমাদের গৌরীপুর কালীবাড়ি মন্দিরটা। আর এখানে এসে দেখি অনেকটাই লাইন পড়ে গেছে। তো আমি তো টেনশন করছিলাম যে মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে। তারপরে দেখো মেয়েকে কিন্তু স্কুল থেকে আমি নিয়েও চলে এসেছি। তো মেয়েকে বসিয়ে দিয়ে আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি জল ঢেলে নিলাম, আর ভালোই ভিড় ছিল, আর একসঙ্গে কিন্তু দুজন তিনজন করে দেওয়া হচ্ছিল। আর মেয়ে এখানে বসে আছে, ওকে বসিয়ে রেখেছি, আর ও বসে বসে সুন্দরভাবে দেখছে। তাই এদিকে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এইদিকে কিন্তু মায়ের অঞ্জলি দেবো বলে বসে আছি, কারণ আমি যখন ভাবলাম যে মায়ের এখানে অঞ্জলি হচ্ছে, তা ভাবলাম যে একবারে অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি যাই, তাই জন্য এখানে বসে আছে। তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু মন্দিরের মধ্যে ভিড় হয়ে যাচ্ছে। আর আমাদের মায়ের মন্দিরে কিন্তু সবসময় রোজই এরকম ভিড় থাকে, লোক থাকে, অনেক দূর দূর থেকে এরকম পুজো দিতে আসে। তো এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর দেখো মাকে কত সুন্দর লাগছে। আর মাকে একটাই কথা বলো, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এদিকে দেখো মায়ের প্রসাদ নিয়ে নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তো এই প্রসাদটা খেয়েই তারপরে মায়ের মানে একটা পুজোর মানে আজকের উপোস ভাঙবো। তো খেয়ে দেখো জল খেয়ে নিয়ে তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছি। তাহলে চলো বাড়ির দিকে যাই। তো মেয়ে আর আমি বাড়ির দিকে দেখো রওনা হয়েছে। জল খেয়ে না মানে উপোস ভঙ্গ করে সারাদিন মানে এটা খেয়েই যেন অনেক শান্তি লাগলো। তারপরে এদিকে বাড়িতে চলে এসেছি। তারপরে মেয়েকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি, কারণ না তারপরে আর ভিডিও করতে পারিনি, আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল। আর আমি এদিকে দেখো ফল বানিয়ে নিয়েছি, এই ফলটাই আজকে খাবো সারাদিনে। তোমরা তারপর দেখতেই পারলে যে এখন আমি ফলটা বানিয়ে নিয়েছি, এই ফলটাই খাবো। আর সকালবেলা আমি মানে উপোস করে দেখতে পারলে মন্দিরে মায়ের প্রসাদ খেয়ে জল খেয়েছি। আর উপোস করার পর জলই খেতে ইচ্ছা করে, আর কিছু ভালো লাগে না। রাতের লুচি আর ঘুগনি করব, মটরটা ভিজিয়ে রেখেছি। তাহলে চলো বন্ধুরা, তাহলে এখন আমি খেয়ে নিয়ে আবার পরে আসছি। তো পরে দেখো এসে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে ময়দা মেখে ঢেকে রেখেছি, আর এইদিকে দেখে কিন্তু আমি মটর সিদ্ধ করে নিয়েছি আমি। তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মশলা বলতে আদা, জিরে, কাঁচা লঙ্কা নিরামিষই করব, কারণ না তারপরে না আমি দুপুরবেলায় ফলটা খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলায় এখন করছি, তার কারণ আমার না দৌড়ঝাঁপ করে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, আর খিদে পাচ্ছিল। তাই আমি ভাবলাম সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে নিতে। সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে কিন্তু নিরামিষ
নিরামিষভাবেই করছি, হালকা মশলা দিয়েছি। আর একটু মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, মানে শরীরটা খারাপ লাগছিলো, শুয়েছিলাম। আর ওই দেখতেই পারলে দুপুরে ওইটুকুনা ফল খেয়েছি, খেয়ে সারাদিনে ছিলাম। তারপরে আজকে ঠান্ডা ওয়েদার বলে ভাবছিলাম একটু লস্যি খাবো, তা আজকে মেঘলা বৃষ্টি হচ্ছে বলে আর খেলাম না ঠান্ডার জন্য। তো এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, তার জন্য আমি পেঁয়াজ কাটিনি, শসা আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার লুচিটাও হয়ে গেছে। তো মেয়েকে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়েছি, ওরা টিফিনে হালকা হালকা খেলে ওদের জন্য ভাত করেছে, ওরা রাতে ভাত খাবে। তো আমি এটাই খাবো। তাহলে বন্ধুরা এখন আমি তাহলে খাওয়া শুরু করে দিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো।